সবাইকে শুভেচ্ছা। আজকের ক্লাস গণিত নবম দশম শ্রেণী, জ্যামিতি অধ্যায় সম্পাদ্য অনুশীলনী 7-1 6 নম্বর প্রশ্নটি, সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজ অঙ্কন করো। তো একটা ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে এবং সেই ত্রিভুজটা সমবাহু, অর্থাৎ প্রত্যেকটা বাহুই সমান হবে, 3টি বাহু সমান। তো এরকম ত্রিভুজ অঙ্কনের বেশ কয়েকটা পদ্ধতি আছে। আমরা সবগুলি পদ্ধতি সম্পর্কে আলোচনা করব এবং এখান থেকে এই সমবাহু ত্রিভুজ পরিসীমা দেওয়া থাকলে কিভাবে অঙ্কন করতে হয় সেটা আমরা শিখব। আমরা ধরে নেব প্রদত্ত সমবাহু ত্রিভুজটির পরিসীমা পি, অর্থাৎ সমবাহু ত্রিভুজের 3 বাহুর সমষ্টি দৈর্ঘ্য হবে পি এর সমান। তাহলে এইবার আমরা এই পিকে সমান 3 ভাগে বিভক্ত করব। আমরা প্রদত্ত পি এর সমান করে একটি রেখাংশ নেব। এই রেখাংশের উভয় প্রান্তে, অর্থাৎ উভয় প্রান্ত থেকেই আমরা একটা করে সরল রেখা অঙ্কন করব কৌণিক সম্পর্ক রেখে। তো প্রথমে আমরা বাম প্রান্ত থেকে একটি সরল রেখা অঙ্কন করলাম রেখাংশ। এই রেখাংশ যে পরিমাণ কোণ সৃষ্টি করে, ঠিক অপর প্রান্ত থেকেও আমরা সেই পরিমাণ কোণ সৃষ্টিকারী আর একটা সরল রেখাংশ অঙ্কন করব। আমরা ঠিক অঙ্কিত কোণের সমান করে একটা কোণ অঙ্কন করছি। ঠিক প্রথম কোণের সমান করে দ্বিতীয় কোণটা অঙ্কন করেছি। এখন আমরা নির্দিষ্ট একটা পরিমাপ দৈর্ঘ্য নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এবার আমরা নির্দিষ্ট পরিমাণ একটা দৈর্ঘ্য নিয়ে প্রথম রেখাংশকে 2 বিন্দুতে কর্তন করেছি, অর্থাৎ 1 এবং 2 সমান সমান, এদের পরিমাণ হবে সমান। অনুরূপভাবে আমরা দ্বিতীয় রেখাটাকেও, কৌণিক দ্বিতীয় রেখাটাকেও আমরা সমান দূরত্বে একই মাপে 2 বিন্দুতে কেটে দিয়েছি, 1 এবং 2। এখন আমরা উপরের 1-এর সাথে 2 যোগ করব এবং নিচের 2-র সাথে 1 যোগ করব। অর্থাৎ পি এর সমান যে রেখাংশটি আমরা নিয়েছিলাম, ঠিক সেই রেখাংশকে সমান 3 ভাগে ভাগ করলাম। অর্থাৎ প্রথম অংশ 1/3 পি, দ্বিতীয় অংশ 1/3 পি এবং তৃতীয় অংশ 1/3 পি। অর্থাৎ প্রদত্ত রেখাংশটি সমান 3 অংশে বিভক্ত হলো। এবার রেখাংশকে 3 ভাগে বিভক্ত করার আরেকটা পদ্ধতি আমরা দেখাবো, যে পদ্ধতিটা আমরা দ্বিতীয় পদ্ধতি হিসেবে চিহ্নিত করেছি। এবার দ্বিতীয় পদ্ধতিতেও আমরা পি এর সমান করে একটি রেখাংশ নেব এবং এই রেখাংশের যে কোনো একটা প্রান্তে একটা কৌণিকভাবে আর একটা রেখাংশ অঙ্কন করব। আচ্ছা, আমরা যে কোনো এক প্রান্ত থেকে কৌণিকভাবে একটা রেখাংশ অঙ্কন করেছি। এই রেখাংশকে আমরা সমান 3 ভাগে বিভক্ত করব। রেখাংশকে আমরা সমান 3 ভাগে বিভক্ত করেছি এবং পি এর ঠিক অপর প্রান্তের সাথে প্রান্তবিন্দু, তৃতীয় প্রান্তবিন্দু যোগ করার ফলে একটি কৌণিক দূরত্বের সৃষ্টি হয়েছে, একটা কোণ সৃষ্টি হয়েছে। এই কোণটার পরিমাপ আমরা নির্ধারণ করব এবং এই কোণের সমান করে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে 2টি কোণ অঙ্কন করব, যে কোণটি পি বিন্দুতে পি রেখাংশকে খণ্ডিত করবে। অনুরূপভাবে আমরা এক চিহ্নিত স্থানটিতেও একই মাপের আরেকটি কোণ অঙ্কন করব। অর্থাৎ আমরা 3টি কোণ অঙ্কন করলাম। কিভাবে? প্রথম তৃতীয় কোণের সমান করে দ্বিতীয় এবং প্রথম কোণটা অঙ্কিত হলো। এর ফলে আমরা দেখতে পাচ্ছি পি যে প্রদত্ত রেখাংশ ছিল সেটা 3 অংশে বিভক্ত হয়েছে এবং এই 3 অংশ পরস্পর সমান। অর্থাৎ সমবাহু ত্রিভুজের যদি
পরিসীমা দেওয়া থাকে, অর্থাৎ তিনটি বাহুর যোগফল দেওয়া থাকে, তাহলে আমরা সেই পরিসীমাকে সমান 3 ভাগে ভাগ করার জন্য আমরা এখানকার যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করব, হয় প্রথম পদ্ধতি অথবা দ্বিতীয় পদ্ধতি। এখন আমরা ত্রিভুজটি অঙ্কন করব। এখন আমরা ত্রিভুজটি অঙ্কন করার জন্য এডি একটি রশ্মি নেব। এই রশ্মি থেকে 1/3 পি অংশ কেটে নেব। আমরা ধরে নিলাম এ বি সমান 1/3 এবং একইভাবে একই মাপে এ এবং বি বিন্দুকে কেন্দ্র করে একই দিকে দুইটি বৃত্তচাপ আঁকব এবং ধরে নিলাম বৃত্তচাপ দুইটি পরস্পর সি বিন্দুতে ছেদ করে। এখন এ সি এবং বিসি যোগ করলেই নির্ণেয় ত্রিভুজ বা উদ্দিষ্ট ত্রিভুজ পাওয়া যাবে। সুতরাং এ বি সি উদ্দিষ্ট সমবাহু ত্রিভুজ।